নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি মোহনবাগানে এবং এখানে কিছুক্ষণ আগে উদ্বোধন থেকে বলা হয় উন্মোচন হলো অমর একাদশের মূর্তি। 1911 সেই অমর একাদশ বন্ধুরা, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মোহনবাগান রত্ন সুব্রত ভট্টাচার্য, গৌতম সরকার, সৈয়দ নাইমুদ্দিন থেকে শুরু করে আরও অনেক প্রাক্তন ফুটবলার। আমার নাম প্রিয়ব্রত হালদার, রতন হালদার। আপনারা সবাই আমার অত্যন্ত প্রিয় মন্ত্রী অরূপ বিশ্বাস, আপনারা তো অনেকে জানেন না, খুব ভালো খেলতো, আপনাদের জানা নেই, অত্যন্ত ভালো। কিছু না, কাজটা করতে হবে সেটা ভেবে নিয়ে শুরু হলো। এবারে রিসার্চ করা শুরু হলো যে এনাদের ছবি, ইন্টারনেটে ছবি নেই, পুরো ইন্টারনেট মানে 2016 থেকে জিও আসার পর থেকে এতদিনে যত না আমরা নেট সার্চ করেছি এই কাজটা করার জন্য, নেট সার্চ তার থেকে বেশি হয়ে যায়, মানে এটা ইনফরমেশান কালেক্ট করার জন্য নিয়ে মোটামুটি কিছু আমরা ছবি জোগাড় করতে পেরেছি। নিয়ে তারপরে মোটামুটি আমরা কাজ শুরু করলাম। মানে কাজটা যেটা ছবি হয়েছিল 1911 সালে যখন এরা ম্যাচটা জেতে, ওটা হচ্ছে আনন্দবাজার পত্রিকায় ওদের ছবিটা ছেপেছিল। সেটা হচ্ছে সাদা কালো ছবি, সে মানে ওই সাদা কালো ছবি থেকে মানে করাটা একটা চাপই ছিল, মোটামুটি হয়েছে, মানে করে আমাদেরও ভালো লাগে। সময় লাগার কারণ হলো প্রতিটা ফিগার দেখুন, প্রতিটা ফিগার আলাদা, মানে আপনি দেখতে পারেন পা আলাদা, হাত আলাদা, মুখ তো আলাদাই, তো সেক্ষেত্রে কি আর বডিগুলো সব আলাদা করে করে করতে হয়েছে। সেই জন্য আমার 3.5 মাস সময় নেই। সেই প্রতিষ্ঠানে সবসময় আসেন, যখন আসে সেটা আর সৌরভের কথায় আমি অনেক বানিয়েছি। সেটা আপনার রামকৃষ্ণ, তারপরে আপনার বিবেকানন্দ, এগুলো সব মোটামুটি আমাদের এইসব বানানো হয়েছে। তো সেক্ষেত্রে এটা একদম নতুনত্ব, এটা একদম নতুন। সেই মুহূর্তে যদি আমি আমার বাবা থেকে আরম্ভ করছি, আমরা তো এ দিয়েছি মোহনবাগান তো আমাদের রক্ত, তো সেক্ষেত্রে আমাদের তো মানে বলা মুশকিল আর কি, যে আনন্দ মানে আমরা অনেকদিন দেখতে পাচ্ছেন একজন সফল মানুষের সাথে সাধারণ মানুষের আমাদের হাতে, আমরা নিজের জ্ঞানে বা শক্তিতে নয়, তাই তিনি বলছেন the difference between a successful person and others is not lack of skill, lack of knowledge, but rather in a lack of will. মানে আমি করেছি, মানে সবাই মিলে করেছি, এগুলো আমাদের। সেই থেকে তারপরে আমরা বললাম যে আমরা এটা করি, আমরা নিজেরা সব রকম কাজ করি। তারপরে উনি ইন্টারেস্ট দেখালেন, আমরা কিছু পোস্টার দেখালাম, ওনার ভালো লাগলো, তারপরে আমরা একটা মডেল বানাই, তারপরে পছন্দ হওয়া, তারপরে আমরা কাজটা করতে। আজকে উপস্থিত ছিলেন শ্যাম থাপা, প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা উপস্থিত ছিলেন এখানে, এবং তারা নিজেদের মতো করে মোহনবাগানের সাথে নিজেদের স্মৃতিচারণ করলেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ও তার ছোটোবেলার স্মৃতি বললেন যে তিনি তার যখন 13-14 বছর বয়স ছিল তিনি মোহনবাগান গ্রাউন্ডে এসে বসে খেলা দেখতেন, এবং তার মোহনবাগানের সাথে তিনি আরও নানাভাবে যুক্ত, সে কথাও সৌরভ গঙ্গোপাধ্যায় জানালেন। এবং সবচেয়ে বড় কথা, দেবাশিস দত্ত এবং উপস্থিত ছিলেন অমর একাদশের পরিবারের মানুষজন, তারাও আজকে এখানে তাদেরকে সংবর্ধনা করা হলো, সম্মান জানানো হলো। চলুন দেখে নিয়ে যাই, চলুন আমরা দেখে নেব অনুষ্ঠানের কিছু অংশ, কীভাবে অনুষ্ঠান এত সুন্দর করে মোহনবাগান ক্লাব অর্গানাইজ করলো, সেই অংশ আমরা কিছুক্ষণ দেখে নেব। এবং মোহনবাগান সচিব দেবাশিস দত্তও নিজের বক্তব্য রাখলেন এবং তিনি কি বললেন সেটাও একবার শুনে নেব। চলুন। খুব ভালো, এত সুন্দর প্রোগ্রাম। মোহনবাগান ক্লাবের সবাইকে, দেবাশিস দা, বাবন, সত্যজিৎ, সবাইকে হার্টিয়েস্ট কংগ্রাচুলেশন। আচ্ছা, আর নতুন কিছু প্রশ্ন আর মানে ক্রিকেট নিয়ে ইন্ডিয়া টিমের ভবিষ্যৎ নিয়ে কিছু বলবে? ইন্ডিয়া টিমের ভবিষ্যৎ খুব ভালো, দিল্লি ক্যাপিটালস নিয়ে বাবা দেখা যাক কি হয় আইপিএলে।